বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় সহজ করে দিচ্ছে। আর এক্ষেত্রে নারীদের কাজের সম্ভাবনার জায়গাটাও কিন্তু অনেক বেশি মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমরা একটা বিষয় খেয়াল করে দেখি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ডেটা অ্যানালাইসিস কিংবা প্রোগ্রামিংয়ের মতো কাজগুলোকে অনেক বেশি মাত্রায় সহজ করছে, যা নারীদের ক্যারিয়ারে একটা মাইলফলক স্থাপন করছে। এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যদি নারীর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মেলাতে চাই তবে আমি দুটো দিক থেকে কথা বলবো। প্রথমটা হলো যে নারীর জীবনকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা সহজ করেছে। যেই কাজটা হয়তো তাদের ল্যাপটপে বসে বা ম্যানুয়ালি করতে সময় লাগতো প্রায় 2 থেকে 5 ঘন্টা, সেটা আমরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারা তাদের সময়টাকে সেভ করতে পারছে। তারা বিভিন্ন রকম কাজের জন্য সময় বের করতে পারছে কিংবা বিভিন্ন রকম কাজের একই সময় যুক্ত হতে পারছে। এই সুযোগটা যেমন নারীকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু নারীদেরকে বিভিন্ন রকম সমস্যায় ফেলেছে। যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজা কিন্তু বাংলাদেশের ইপিজেড গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনার জন্য চেষ্টা করছে এবং আমরাও সেই প্রচেষ্টাকে অত্যন্ত সাধুবাদ জানাই। কারণ এই চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধির সাথে টিকিয়ে রাখতে হলে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাডপ্ট করার কোনো বিকল্প আমাদের হাতে নেই। কিন্তু সমস্যা হলো আমার যে বর্তমানের এই 5 লাখের মতো ওয়ার্কফোর্সটা রয়েছে, এই ওয়ার্কফোর্সের মধ্যে যারা আছেন তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যখন লেবার ফোর্সটা অনেকটা ডিজিটাল ফ্রেন্ডলি হয়ে যাবে কিংবা টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন তাদের চাকরির ক্ষমতাটা কিন্তু অনেকটাই কমে আসবে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অন্যতম একটা প্রধান শক্তি হলো যে কর্মক্ষেত্রে নারীকে সংশ্লিষ্ট করে গড়ে তুলতে পারা, যার মধ্যে একটা প্রধান ভূমিকা রেখেছে বাংলাদেশের ইপিজেড এবং আরএমজি সেক্টরটা। এখন সেই জায়গাগুলোতে যদি আমাকে টেকনোলজিক্যাল ইনোভেশন আনতে হবে, অবশ্যই আনতে হবে, কিন্তু পাশাপাশি সেই জিনিসটা যাতে আমার বর্তমান ওয়ার্কফোর্সকে যাতে ঝুঁকির মুখে ফেলে না দেয়, বর্তমান ওয়ার্কফোর্স যাতে তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তার জীবন জীবিকা যাতে ডিসরাপ্টেড না হয়, তাকে আমাকে সেভাবে আপস্কিলিং রিস্কিলিং করাটা জরুরি। এই টেকনোলজিক্যাল ইনোভেশনের ফলে নারীরা যাতে বিরূপভাবে আক্রান্ত না হন, তাদের চাকরি যাতে চলে না যায়, তাদের জীবন জীবিকা যাতে ব্যাহত না হয়। সো কৃত্রিম বুদ্ধিমত্তা নারীদেরকে আসলে সুবিধাও দিচ্ছে, কিন্তু পাশাপাশি যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে।